রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই একাধিকবার নিজের অসন্তোষের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে উপযুক্ত প্রস্তুতি না নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি এই কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যার ফল হচ্ছে মারাত্মক। নামে পদবিতে সামান্য ভুল থাকলেও প্রযুক্তি ব্যবহার করে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অথচ যেখানে 7 ও 8 ফর্ম ভরে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা ভোটারের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যের মানুষকে। এই নিয়ে মোট 3 দফায় দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর শুনানি শুরুর পর শেষ চিঠিটা তিনি দিয়েছেন শনিবার 3রা জানুয়ারি। তবে এর আগেও কিন্তু কঠোর অবস্থান নেওয়ার কথা মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। সোমবার 5ই জানুয়ারি গঙ্গাসাগরে সেতু উদ্বোধন কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে এসআইআর নিয়ে তিনি নিজে প্লিড করবেন সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী জানান, তিনি একজন আইনজীবী, তবে তিনি আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই আদালতে বিষয়টা জানানোর জন্য আবেদন জানাতেই পারেন। মুখ্যমন্ত্রী জানান, এসআইআর নিয়ে গ্রাউন্ড রিয়ালিটিতে কি চলছে তা তিনি জানতে চান শীর্ষ আদালতে। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না। বাংলা মানুষকে সম্মান করে, বাংলা সংস্কৃতিকে সম্মান করে, বাংলা মেয়েদের সম্মান করে, ছেলেদেরও সম্মান করে। এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই, আমরা দুঃখিত হই, আমরা লজ্জিত হই। সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে, বোনেদেরও বলবো দেখতে। বোনেরাও আজকে সেলফ সাফিসিয়েন্ট, স্বাবলম্বী। মেয়েরা আজকে দুর্বল নয়, তারা কিন্তু সবল, এটা মাথায় রাখতে হবে। এদিন মুখ্যমন্ত্রী এসআইআর ইস্যুতে ফের কমিশনকে নিশানা করেন। তিনি বলেন, হোয়াটসঅ্যাপে চলছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী বলেন, বোধহয় হোয়াটসঅ্যাপটাকেই কিনে নিয়েছে, কোনো সরকারি নির্দেশ ইস্যু করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট সতর্ক করে বলছেন যে কষ্ট হলেও শুনানিতে যাবেন। নিজের নামটা যাতে কোনোভাবে বাদ না যায় সেটা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে, এটা আপনাদের অধিকার। শোনাবো আপনাদের কি বলছেন মমতা ব্যানার্জি। 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা, একজন যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন, এইটুকু মাথায় রাখবেন। সবাই নিজের নামটা দয়া করে তুলবেন, তাতে একটু কষ্ট হলে হবে, কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই একাধিকবার নিজের অসন্তোষের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মতে উপযুক্ত প্রস্তুতি না নিয়ে এই তড়িঘড়ি করে ভোটের আগে এই কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যার ফল হচ্ছে মারাত্মক। নামে বা পদবিতে সামান্য ভুল থাকলে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অথচ যেখানে 7 নম্বর এবং 8 নম্বর ফর্ম ভরে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা ভোটারের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যের মানুষকে। এই নিয়ে মোট 3 দফায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর শুনানি শুরুর পর শেষ চিঠিটা তিনি দিয়েছেন শনিবার 3রা জানুয়ারি। আর এবার আরও কড়া অবস্থান নেওয়ার কথা তিনি জানালেন। তিনি পরিষ্কার বলছেন, প্রয়োজনে এসআইআর নিয়ে তিনি নিজে সুপ্রিম কোর্টে প্লিড করবেন, কারণ তিনি একজন আইনজীবী। তবে তিনি আইনজীবী হিসেবে নন, সাধারণ মানুষ হিসেবেই আদালতে বিষয়টা জানানোর আবেদন করেছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে, গ্রাউন্ডে কি চলছে, কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। যতই চেষ্টা করে বিজেপি, মিলবে না কো জিলিপি। আর একটা কথা বলি, বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন। বুলডোজার, অত্যাচার, স্বৈরাচার, অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে। বাংলায় এটা হয় না। বাংলা মানুষকে সম্মান করে, বাংলা সংস্কৃতিকে সম্মান করে, বাংলা মেয়েদের সম্মান করে, ছেলেদেরও সম্মান করে। এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই, আমরা দুঃখিত হই, আমরা লজ্জিত হই। সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে, বোনেদেরও বলবো দেখতে। বোনেরাও আজকে সেলফ সাফিসিয়েন্ট, স্বাবলম্বী। মেয়েরা আজকে দুর্বল নয়, তারা কিন্তু সবল। এটা মাথায় রাখতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।